জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ ছিল শুভ অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ায় এই শুভ লগ্নে আমি আমার গোপু সোনাকে কিভাবে সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। শুভ অক্ষয় তৃতীয়ায় মানা হয় যা কিছু শুভ কাজ করা হয় বা কোনো খারাপ কাজ করা হয় সেটা অক্ষয় হয়ে থাকে। তাই বন্ধুরা, আজকে তুমি যত বেশি হরিনাম করবে, যত বেশি হরিনাম সংকীর্তন শুনবে, যত বেশি মালা জপ করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। তো দেখো বন্ধুরা, আমি মৌন সোনার জন্য যে জলটা রেডি করে নিয়েছিলাম স্নানের জন্য, সেটাই আমি মৌন সোনাকে একটা পাত্রের মধ্যে বসিয়ে আমি স্নানটা করিয়ে নিচ্ছি। যেহেতু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ এসছে, গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তাই আজকে আমি নর্মাল শুদ্ধ জল দিয়েই আমি গোপী সোনাকে স্নান করিয়ে দিচ্ছি, যাতে ওর কোনো অসুবিধা না হয়, ওর বডি টেম্পারেচারটা যাতে ঠিকঠাক থাকে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে গোপু সোনার স্নানটা কিন্তু একদম কমপ্লিট। এই তোমাদের মিষ্টি দুষ্টু গোপু সোনা কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে বসে নিয়েছি। মাম্মার থেকে গাটা মুছে নিচ্ছে সুন্দর করে শান্ত হয়ে। কোনো কিন্তু দুষ্টুমি করছে না, এমনিতেই নর্মালি কোনো দুষ্টুমি করে না। তো এবার এই ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোপু সোনার যাতে কোনো কিছুতে গায়ে জল না থাকে সেটাই আমি শুকনো করে মুছে দেওয়ার চেষ্টা করছি। তাই গোপু সোনার যখনই আমি কোনো কাজ করি বন্ধুরা, তখনই আমি কোনো তাড়াহুড়ো করি না, আমি আস্তে আস্তে মুছিয়ে দিই যাতে কোনো আঘাত না পায়। তো আজকে দেখো বন্ধুরা, গোপু সোনাকে কিভাবে সুন্দর করে মনের মতন সাজাই এটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আসলে যতটুকু আছে আমার গোপু সোনার জন্য ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। হয়তো এক্সট্রা করে কোনো কিছু বিলাসিতা আমি ওর জন্য করতে পারি না বা সামর্থ্য আমার থাকে না, তাই আমি দেখাতে পারি না। এই দেখো বন্ধুরা, আমি গত আগের দিন, কিছুদিন আগে আমি এই জামাটা নিয়েছিলাম, তো সেটাই আমি পরিয়ে দিচ্ছি। একদম সুতির জামা, গোপু সোনা পরেও ভীষণ আরাম পাবে। তো এই সাদা জামার সাথে যে ম্যাচিং করে কানের দুলটা আমি ওকে পরিয়ে দিয়েছি, আর সাথে চুলটাও কিন্তু আমি পরিয়ে দিয়েছি। চুলের একটা কাহিনী আছে, সেটা আমি বলছি একটু পরে। তো দেখো বন্ধুরা, আমি বালাটাও পরিয়ে নিয়েছি, আর বালাটা পরিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মালাটা 3 প্যাচ করে পরিয়ে নিয়েছি। এবার গোপু সোনা কিন্তু এখন আয়না দর্শন করছে, আর তোমরাও কিন্তু গোপু সোনাকে দর্শন করে নাও। আর বলবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যে আমার গোপু সোনাকে কেমন লাগছে। যেহেতু ওয়েদারটা ঠান্ডা, তার জন্য কিন্তু আমি আজকে চন্দনটা শুধু কপালেই দিচ্ছি, যেহেতু আজ থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। আমি সারা গায়ে চন্দন লেপন করবো না, গোপু সোনার ঠান্ডা লেগে যাবে। তো দেখো বন্ধুরা, আমি গোপু সোনার জন্য এইদিকে যে মালাটা গেঁথে নিয়েছিলাম নিজের হাতে, সেটাই পরিয়ে নিচ্ছি। কিন্তু মালাটা কিন্তু আমি গেঁথেছি, কিন্তু ফুলটা কিন্তু বাড়ির নয়, ফুলটা কিন্তু দোকান থেকে কিনে আনা। তো এই দেখো বন্ধুরা, গোপু সোনার একদম ফাইনাল লুক, গোপু সোনা সম্পূর্ণ রেডি। তো দেখো বন্ধুরা, গোপু সোনাকে কেমন লাগছে। আমি কিন্তু চোখ সরাতে পারছি না তোমাদের মোহন সোনাকে, মানে আমি পাচ্ছি না চোখ সরাতে, এত মিষ্টি লাগছে। এই যে গোপু সোনাকে আমি এখন সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর গোপু সোনার জন্য যে ভোগ আমি আয়োজন করেছিলাম সেটাই আমি গোপু সোনার সামনে সাজিয়ে দিয়েছি। এবার আমি আরতি করে নেবো বন্ধুরা, তোমরা আরতি দর্শন করো।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রাহ্মণে দেবায় গো ব্রাহ্মণ হিতাই চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। ওং ভগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদে গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।